একদম চুপ করে থাকবি। যদি চুপ করে না থাকছস না, কানের তালা তোলা ফাটাই দিম আকারে। আপনি তো কথা কথা গায়ে তুলুন, তেপাল মারেন তো, মারেন পারলে। তোর মারলে কি হইবে? মাইরে দেখেন না কি হয়। কি হইবে? হ্যাঁ, আম্মা একবার গায়ে হাত তুলছেন, আর গায়ে হাত তুলবেন না। কি করবি? তোর গায়ে হাত তুললে কি করবি? কি করবো তা তো দেখতেই পারবেন যে কি করব। কি করবি? কর পারলে কর। তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুলছি, অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারতেছি না। আপনার মাইয়ারে নিয়ে এই বাসাতে এই মুহূর্তে বের হন। আপনার মাইয়ার কত বড় সাহস আমার গায়ে হাত তুলে! এটা আমার সংসার, ভুইলা যাস না। বাইরেন আপনি, বাইরেন আপনার বাসা থেকে বাইরেন। আম্মা 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 কি হয়েছে? আম্মা, আমার ভাই আসবে তো গ্রাম থেকে, যদি একটা শাড়ি দিতেন। শাড়ি দিয়ে কি করবা? শাড়িতে পরতাম। আমার ভাই এই দুইটা ড্রেস কিনা দিছে, যদি আইসে দেখে তাহলে তোর মনটা খুব খারাপ হয়ে যাবো। আরে আফসোস। আর তোমার ভাই আসবে সেটা কি তুমি আমাকে জানাইছো একবারও? কেন আসবে? আসবে তো বেড়াতে, আমাকে দেখতে আসবে। তোমারে দেখতে আসবে কেন? তোমার রূপ চেহারা কি বাইয়া বাইয়া পড়তাছে? হ্যাঁ, তোমার দেখতে আসতে হবে কেন? কি যে বলেন আম্মা, আমার তো বিয়ে হয়ে গেছে 2 বছর, আমার ভাই তো আমার দেখে না, এখন দেখতে আসতিছে। এমন ভাবে বলতেছ তোমার ভাই মনে হয় হাতি ঘোড়া নিয়ে তারপর তোমারে দেখতে আসবে। তোমার ভাইরে সাপ সাপ একটা কথা বলে দিবা, আমার বাসায় কোনো অকিন্নি ফকিন্নির কোনো জায়গা হবে না। তার জন্য আম্মা, আমার ভাই কি আমার সংসারে এসে আমার দেখতে পারবে না? কার সংসার? আমার সংসার। তোমার সংসার কবে থেকে হইলো? হ্যাঁ, আসতে পারলাম না শুক্রে শুক্রে 8 দিন, এর মধ্যে তোমার সংসার হয়ে গেছে গা। হ্যাঁ, আম্মা, আমি তো এবারের বউ, তার জন্য তো এই সংসারটা আমার। তুমি এই বাড়ির বউ, তার জন্য এই সংসার তোমার না, বুঝো নাই? বউ বউয়ের মতো থাকবে। সংসারের আব্বারাইয়া যদি সংসারের দায়িত্ব নিতে চাও না, বিষয়টা না ভালো হবে না। আর তোমার ভাই আসতে আমার বাড়িতে মানা করে দাও, যাও এখান থেকে। আমার বাড়িতে সব কাজ আমিই করি, রান্না বান্না শুরু করে, কাপড় কাচা শুরু করে, ঘরদোর সব মোছা শুরু করে, তো আমিই করি সব কাজ। তো তোমার তো আনছি বিয়ে করাই এই জন্য যে তুমি ঘরের কাজ করবা, আমার যেন ঘরে কোনো কাজ করতে না হয়। এই জন্যই তো আমার সতীনের পোলারে দিয়ে তোমার বিয়ে করাই আনছি। তুমি কি সেটা বুঝো না? আমার কি বান্দি বিয়ে করাই হয়েছে না মা? আমি কি এবার কাজের মেয়ে নাকি? কত বড় সাহস! যত বড় মুখ না তত বড় কথা। আজকে না সারাদিনের খাবার বন্ধ, যা। আপনি কথা কথা এত গা হাত তোলেন কিসের জন্য? বাবা রে বাবা, বোবার মাহেদি খই ফুটতাছে। হ্যাঁ, একদম চোপা বাইঙ্গা হাতে ধরাই দিমো। বাইঙ্গে দেখাইয়েন পারলে, আমারও হাত আছে, বুঝেন নাই? কি করবি? হ্যাঁ, আমার হাত ভেঙে দিবি? হ্যাঁ, আজকে না তোদের খবর আছে। তোর আর তোর জামাইরা যে কি করবো তুই নিজেরাও ভাবতে পারতাছিস না। আজকে আমার স্বামী এসে নিক সব কিছু বলবো আজকে। আহ! আজকে আমার স্বামী এসে নিক সব কিছু বলবো। তোর ওই স্বামী না আমার সৎ পোলা চিনাস? হ্যাঁ, আমার হতিনের পোলা মরিয়া যায়, তো বাচ্চা গেছে, আমার গাড়ি ঝুলাই দেয়া গেছে। ও না আমার কথায় ওডে আর বসে, আর আমার এই যে পাওয়া আছে না পান নিচে থাকে। এখন আর উঠবেও না, বসবেও না। কেন শুনবে না? হ্যাঁ, কি পানি পড়া খাওয়াইছেন না মুদ খাওয়াইছেন? আমার জামাইরে আমি মুত পড়া খাওয়াবো না পানি পড়া খাওয়াবো? তা আপনি তো আপনার জামাইয়ের মুত পড়া খাওয়াই আপনার পিস করে রাখছেন। ও মা গো মা, মুখে মুখে চোপা চালাইলে না বাসা থেকে বের করে দিয়ে আর একটা বিয়ে করাই নিয়ে আসবো। অনেক অন্যায় অত্যাচার করছেন, না খাওয়াই রাখছেন, আবার কি আপনার স্যারের বিয়ে করাইবেন? করাই নিয়ে আসেন, 14 শিখের ভাত খাওয়াবো। ভাত খাওয়াবে 14 শিখের? হ্যাঁ, যার বাপে দিন হয় না দিন খায়, হে আবার 14 শিখের ভাত খাওয়াইবা আমারে? না, যা কাজ কর। কাজ করবো না। যা যা। শয়তান, একটু অনেক পুচকি সেরিয়ে আমার মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, আজকে আসুক, বলদের বাচ্চা বাসায় আসুক, আজকে বুঝা মরে। কত দানে কত চালো, আমার মুখে মুখে তর্ক করা, আজকে বুঝা মরে। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? হয়, ভালো আছি। তুই ভালো আছো? হ্যাঁ আব্বা, ভালো আছি। ওই তোর বাইরে আইতে না করবি, এর লেগে তো আমি আইলাম। কোনো সমস্যা? না আব্বা, কোনো সমস্যা না, ভিতরে চলো। কোনো সমস্যা নাই। তোর এই বসেন। চোখ মুখ দিয়ে হুগেই গেছে, কি হয়েছে আমারে ক। কোনো কিছু হয়নি তো? বয় হেনে। তোর মায়ও না তোর মতোই আসলো। যদি কিছু হইতো না
কেউ রে কিছু কইতো না, কিন্তু আমি তো বুঝতাম, চোখ মুখ দেখলে বুঝতাম যে কিছু না কিছু হয়েছে, কিন্তু কইতে চাইতো না কোনো সময়। কি হয়েছে বাবারে খুললা ক, কি হয়েছে, সমস্যা কি? না বাবা, কিছু হয় নাই তো। আচ্ছা ঠিক আছে, জামাই কো? তোমার জামাই ভিতরে। জামাইরে ডাক দে। কই শুনছ? কই গেলা? এদিকে আসো। আরে আব্বা। হয়েছে হয়েছে, থাক। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা কদি কি সমস্যা? মাইয়াটা চোখ মুখ হয়ে গেছে। কই আমি তো কিছু জানি না। তোমার কিছু হয়েছে? কি হয়েছে? আব্বা তো সবসময় একটু বেশি বাড়াই বাড়াই বলে, তার জন্য। আমি বারে বারে কই না? তো কোন সময় আইছেন আব্বা? আইসি একটু আগেই। হন, আমি হচ্ছি বাপ। মাইয়া তোরে সরতে লাইলে ফেললে বড় করছি, আমি তোরে চিনি না? আয়, তোর মুখ দেখলে আমি কইতারি না কিছু হয়েছে না না হয়েছে? কিছু যদি নাই হইতো, তোর ভাই আইতে চাইছিল তোরে দেখতে। তোর বিয়ের বছর হয়েছে 2 বছর, এই 2 বছরের ভিতর তোর ভাই আয় না, তোরে দেখতে আইতে চাইছে। তুই আইতে কইলি, আবার হঠাৎ করে কইলি যে ভাই আওয়া লাগবো না। সমস্যা তো কিছু একটা হয়েছে। সমস্যা কিছু হয়নি তো। আব্বা সারা রাত জার্নি করে আইছে, আব্বার একটু রেস্ট করতে দাও, আধা রাহালি পেছাল পারে। ও আব্বা একটু খেয়াল নেই, চলো আব্বা দুই খাবা, চলো। আব্বার ব্যাগ নামিয়ে দিই। আচ্ছা চলো। আব্বা রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা অনেক মজা হয়েছে রে, অনেক দিন পর মনে হইতেছে তোর মা রাতে রান্না খাইছি। তোর রান্নাটা না একবারে তোর মায়ের মতো। মজা তো হইবই, ফিরি ফিরি খাইলে মার মতো মনে হইব, মাসির মতো মনে হইব, কত কিছু যে মনে হইব তার কোনো শেষ নাই। তা মাইয়ার শ্বশুর বাড়ি আইছেন, কি লই আইছেন? মাইয়া শ্বশুর বাড়ি আইছি কি নিয়ে আমো? আমরা তো জানেন আমরা গরিব। ও মানে এই জন্য এত গরিব, এত ফকির নি, এত ছোট লোক যে মাইয়ার শ্বশুর বাড়ি আইলে এক প্যাকেট চিপস হাতে করে নিয়ে আসতে পারেন না, সেই সামর্থ্য আপনাদের নাই। হ্যাঁ, এত খয়রাতি। আম্মা আপনি আমার আব্বার অপমান করবেন না। বাবা রে বাবা, যাদের মান সম্মানই নাই তাদের আবার অপমান। হ্যাঁ, তোমার আব্বা যে কখন আইছে ওইটা তো আমি এখন পর্যন্ত শুনি নাই। আসতে পারে না, এর ভিতরে কবজি ডুবে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আর এখন আধিক্যতা দেখাইতাছে। আইছে তো আইছে বেআই বাড়ি, কোনো কিছু নিয়ে আনার সাধ্য নাই। বেশি কথা কইবে না, চুপ করে দাঁড়ায় থাকবা। দেন বেন, যখন পোলা নিয়ে গেছেন বিয়ে করাইতে, তখন তো দেখছেন যে আমাকে ঘরের পরিস্থিতি, আমগো পরিস্থিতি, আমগো তো কিছু নাই, এটা দেখেই আনছে। ওই যে সব পোলা দেখে বাচ্চা গেছেন, কোনো কিছু কইতাছি না, বুঝেন না? আর যদি আমার পেট হইতে, আমার জন্মের হইতে, তাহলে এতদিনে সুস্থ থাকতে পারতেন আপনার মাইয়া, বুঝেন না? আর এই যে খালি হাতে ড্যাং ড্যাঙায় যে চলে আইছেন না, এই থোকা মুখ বোতা বানায় পাঠাই দিতাম নগদে। ফকিন্নির দল কোথাকার জানো, ওকিনি ফকিনি ধৈর্য নিয়ে আইছি একটা। যান এখান থেকে, চোখের সামনে থেকে সরেন। লজ্জাও লাগে না? মেয়ের শ্বশুর বাড়ি আইসা বেআইনে লাগে, দেখা করে নাই, কিছু নাই, কথা নাই, বাধা নাই, অমনি যাইয়া গেলতে বইয়া গেছে রাক্ষসের মতো। রাক্ষসের দল কহনকার জানো? খাইয়া আসেন না বাসা থেকে? হ্যাঁ, না খাইয়ে চলে আইছেন? কয়দিন শুয়েন না আসছিলেন? পেট কয়দিন শুকাইছেন যে মাইয়ের শ্বশুর বাড়ি যায় গিলবেন? হ্যাঁ, দেন বেন, আমি যে জার্নি করে আইছি, সারা রাত্র আমি গাইতে রয়েছি। খিদে তো লাগতেই পারে, আর তাছাড়া তো জামাইয়ের সাথে দেখা করছি, জামাই নিয়ে আসছে খাওয়ার জন্য। উদ্ধার করে লাইছেন, উদ্ধার করে লাইছেন। আপনার জামাই তো মানে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে দেয় না, এই জন্য যাইয়ে মানে বলছে আর যাইয়ে গেলতে বইছেন। লজ্জা নাই, কিছু নাই। এই শুনো, আমার অনুমতি ছাড়া রান্নাঘরে আর যেন প্রবেশ না হয়, বইলা দিলাম। রান্নাঘরে তো দূরের কথা, এক গ্লাস পানি পর্যন্ত যেন এই হাত থেকে ওই হাতে যায় না, কইয়া দিলাম। যদি গেছে না, খবর আছে তো সব। আপনার কথা মতো না হবে, যেমন আপনারও সংসার, এটা আমারও সংসার। আপনারও যেটা অধিকার, আমারও সেটা অধিকার। কি কইলি তুই? কি বলছি আপনি শুনতে পারেন না? কি বলছি? কি কইছো সাবার কম? বলছি যে যেটা আপনারও অধিকার সেটা আমারও অধিকার। আপনারও যেরকম সংসার, আমারও সেরকম সংসার। তোরে আমি একদিন বলছি যে এটা তোর সংসার না, এটা আমার সংসার। আকবারায়া কোনো কথা বলতে যাবে না, বা যদি কথা বলছ না চোপা বসকা এলাম একেবারে। ও, এই জন্যই তোর বাইরে আইতে তুই না করছিস না? আমি যে কত বড় একটা ভুল করছি। তোর মা যদি বাচ্চা থাকতো না, তাহলে তোরে আমি এখন বিয়ে দিতাম না। তোর ভালোর জন্য একটা বিয়ে করে নিয়ে আসলাম, বিয়ে তো করে আনলাম না, ওটা আর একটা আজরাইল। এই আজরালের দায়িত্ব বাঁচানোর জন্য তোর একটা বিয়ে দিলাম, এ তো দিয়ে তুই আর এক আজরালের কাছে পড়ছিস। হ্যাঁ, তোর জীবনটা তো নষ্ট করে লাইছি দেখা যায়। আপনার যা আবার হয়েছে, চলো তো ভিতরে চলো।
কই গেটটা লাগাও। এই যে শোনো, দাঁড়াও। কি হিসাবে? খালি বাইরে বাইরে করো। এই যে আমার আব্বা আসছে, তারা তো ভালো মন্দ কিছু খাওয়াতে হবে। খাওয়াইবা? আসার সময় গরুর গোশ আর পোলার চাল নিয়ে আইসো। এটা আমার কল লাগে, আমার কলি তো আম্মা দেয়। হ্যাঁ, তোমার আম্মার কাছে বললে দেবো। দিব না কি লাগে? আমার শ্বশুর আছে, দিব তো। হ্যাঁ, তোমার আম্মার কাছে যদি হচ্ছে গরুর গোশ আর পোলার চাল চাই, তাহলে তো বাড়ি কেমন গোটাই দিব। আচ্ছা তুমি যাও, আমি আম্মারে কইতাছি। যা করে তাড়াতাড়ি করো, রান্না করতে হবে। আম্মা, আম্মা, ও আম্মা। কি সমস্যা? হ্যাঁ, ডাক্তার সস্কা বাড়ি কি ডাকাত পড়ছে? ওই একটু কে একটু? হ্যাঁ, তোর বিয়ে করে আনছি কি লেগা? তোর ঘরের তোর কাজ করবে, ঘরের সব কাজ করবে, এই জন্য তো বিয়ে করে আনছি। তুই হাপার আবার আম্মা আম্মা করতেছিস কি লেগা? তোর বোরদারে সেইতে পারস না? কি লাগবো? আম্মা, আমার শ্বশুরটা আইসে, একটু পোলাও মাংস খাওয়াইতে, এক ফুটলা ফ্রিজে থেকে গরু গুস আর কয়টা পোলাও চাল দাও, রাইনটা খাওয়া। কি দিমু? পোলাও চাল আর এক ফুটলা একটা গরু গুস দিয়ে দাও। ইনকাম করে দিছস? ইনকাম করে কি মারদারে থুয়ে গেছস? কয় কেজি গোস্ত এনে থুইছস ফ্রিজে? চাল কয় কেজি কিনে থুইছস? তো শ্বশুরে যাইছে, কে নিয়ে আইছে? এক প্যাকেট চিপস হাতে করে নিয়ে আহে নাই। আর তোর শ্বশুরের আমি গরু গোস্ত, পোলাও, মুরগি, কোরমাস এই রাইন্দে খাওয়ামো কাম নাই আমার আর। হ্যাঁ, আমি আর কাজ পাই না। তোর বউ ইদানিং ধরে আমার মুখে মুখে তর্ক করতেছে, সংসার নাকি ওর। তোর বউরে সাফ সাফ একটা কথা বইলা দিস যে এই সংসার আমার মার, আর এই সংসার আমার মায়েরই থাকবে মরার আগ পর্যন্ত। এই সংসারে কেউ ভাগ করতে আসতে পারবে না। ওই বাড়ির কাজ করো, এটা এটা করে, তো লড়ার দায়িত্ব আছে না? দায়িত্বর মতো থাকবে। ওরে বিয়া করাই আনছি ঘরের কাজ করার লেগা, ঘরের দায়িত্ব নেওয়ার জন্য না। বুঝতে পারছস? আর তোর শ্বশুরের বল চলে যাইতে, ঘরের ভিতরে কোনো বাজার নেই। যা। আর তুমি কি টাকা বাইরের মানুষের খাওয়াইবা? আমার শ্বশুরই তো খাওয়াইবা। বাইরের মানুষের খাওয়ামো মানে? বাইরের মানুষের কারে খাওয়ামো? হ্যাঁ, তোর শ্বশুরের খাওয়ামো না। তোর শ্বশুর যেহেতু কিছু নিয়ে আসতে পারে না, তাহলে কিছু খাইয়াও যেতে পারবে না। আসার পর থেকেই তো কবজি ডুবাইয়া খাইছে একবার, আমার জানায়ও নাই। কবজি ডুবাইয়া খাইবো যদি জানতাম না, তাহলে এই যে কবজির এই পর্যন্ত আর নামতে দিতাম না। এনতি পাড়া দিয়া মুখ দিয়া বাইক করে লাইতাম। তার বিয়া করাইছো গা, মান সম্মান নিতে আনতে যাইতাছে গা। বিয়া করাইছি কি লেগে তুমি জানো না? হ্যাঁ, বিয়া করাইছি কি তোমার ওই ফকিন্নি ফকিন্নি শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে আইবো গিলবো এ লেগে বিয়ে করাইছি? বিয়া করাই আনছি তার মাইয়া এই বাড়ির কাম করার লাইগা, আধিক্ষতা দেখানোর লাইগা না, বুঝো নাই? আর তোর শ্বশুরে এখন এই মুহূর্তে বাসা থেকে বের করে দিবি, আর তোর বউরে চোপাটা চালাইতে মানা করে দিবি যে আমার মুখে মুখে একদম তর্ক করবে না, আর একবার আমারে ডাকবি না। এই 2 টাকা ইনকাম করার মুরত নাই, শ্বশুরের পোলাও গোস্ত খাওয়াইবে। দেখছো তোমার মায়ের ব্যবহার, দেখছো আমাদের অকিন্নি ফকিন্নি মনে করে তোমার মায়ের। আচ্ছা মন খারাপ করো না। তো মনে খারাপ করবে না তা কি করবো? আমার বাবা যদি শোনে তাহলে আমার বাবার কষ্ট লাগবে না? আচ্ছা আমি দেখতাছি। কি দেখবা? আমি আমার বাবার সাথে গ্রামে চলেও যাবো। যেদিন কামাই করতে পারবা সেদিনকে আমার আনতে যাবে, তার যে কামাই যদি না করতে পারে আমাকে আনতে যাবে না। কোনো কথা কইলা? এটাই কথা বলছি, কারণ তোমার বাবা বিদেশ থেকে টাকা কামাই করে দেশে পাঠায়, আর তোমার মা মসমসে ভাঙে। আমার কাছে পাড়া দেখানো শোনা আম্মা ভাঙ্গে। হ্যাঁ, তোমার আমার কাছে পাঠায় দেখো ভাঙে। তোমার 2 টাকা দেয়, তোমার আমি তো মসমসাই ভাঙে। আচ্ছা ভাঙ্গুক গা। হ্যাঁ ভাঙবে তো, ওটা তো তোমার সৎ মা। তোমার যদি আপন মা হতো না তাহলে তোমার 2 টাকা দিত। আচ্ছা তুমি টেনশন করো না, আমি পোলাও চাই আর গরু মাংস লয়ে আইতাছি, তুমি রান্না করে দাও। আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, লজ্জা শরম নাই আপনার? এত কথা বলতাছি, এত কিছু শুনাইতাছি, এত অপমান করতাছি, এখনো জান না কেন? এখানে কি? হ্যাঁ, এখানে কি? মাইয়ের সংসারটা ভাঙা লাগে কি এখন উঠে পুটে লাগছেন নাকি? আম্মা দেখেন, আমার অপমান করেন কিন্তু আমার আব্বার অপমান করবেন না। এসে রে, একদম চুপ করে থাকবি। যদি চুপ করে না থাকছস না, কানের তালা তোলা ফাটাই দিমাক করে। আপনি তো কথা গায়ে তুলুন, তেপাল মারেন তো মারেন পালে। কেন মারলে কি হইবে? মাইরে দেখেন না কি হয়। কি হইবে? হ্যাঁ, আম্মা একবার গায়ে হাত তুলছেন, আর গায়ে হাত তুলবেন না। কি করবি? তোর গায়ে হাত তুললে কি করবি? কি করবো তা তো দেখতেই পারবেন যে কি করব। কি করবি? কর পারলে কর। তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ তুলছি, অনেক সহ্য করছি, আর সহ্য করতে পারতেছি না। আপনার মাইয়ারে নিয়ে এই বাসাতে এই মুহূর্তে বের হন। আপনার মাইয়ার কত বড় সাহস আমার গায়ে হাত তুলে? এটা আমার সংসার, ভুইলা যাস না। বাইরেন আপনি, বাইরেন আপনার বাসা থেকে বাইরেন। কি রে,
তুই আমার বাড়ি, আমার সংসার, আমার ঘর, আমার কাজ বাইরে যেতে, হ্যাঁ? তো সাহস দেখে না আমি অবাক হইতাছি। অবাক হওয়ার কিছুই নাই, বুঝছেন? অবাক হওয়ার কিছুই নাই। এখন থেকে এই জায়গা আমার, আপনি এখন বের হয়ে যাবেন এমনিতে। কই বেরোমো? কই বেরোমো? তুই আর তোর বাপ এই বাসা থেকে বের হ। আমরা বের হব না, বের হলে আপনি বের হবেন। এইগুলা শিক্ষা দিছেন? হ্যাঁ, এই শিখাইছেন, এই শিখাইছে। ওঠেন ওঠেন, বেরোন। আপনি আমার আবার টাকা দিলেন, নেন আপনিও বের হন। আর আপনি সামনে কি বললেন যে কে টাকা দিছে? আমি টাকা দিছে বললেন, যান। আপনি আমার আব্বাকে টাকা দিছেন, তার জন্য আপনার টাকা দিছি। বের হন আমার বাড়ি থেকে। কি হইছে? হ্যাঁ না তো চিলাচিলি কে? তোর বউ আমার গায়ে হাত তুলছে, আমারে বাসা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছে। এত বড় সাহস কে দিছে তোর বউরে? আম্মা কি কয় সত্যি? হ্যাঁ দিছি, আমার আব্বাকে গাড় টাকা দিয়ে বের করে দিছে, তার জন্য তোমার আম্মুরও দিছে গাড় টাকা দিয়ে বের কইরা। অনেক অন্য অত্যাচার সহ্য করছে, আর সহ্য করতে পারবো না। কি আম্মা সত্যি? হ্যাঁ সত্যি, তোর বউরে থাপড় দিছি আমি, তোর শ্বশুরের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। কেন থাকবে আমার বাড়িতে? হ্যাঁ, কেন থাকবে মানে? এটা আমার বাড়ি, আমার শ্বশুর আসবে, আমার কাছে আসবে, তোমার সমস্যা কি? তোর কত বড় সাহস, তুই যে আমার গায়ে হাত তুলস? আমার তোমার অনেক অত্যাচার কিন্তু সহ্য করছি, আর না কিন্তু আমার আব্বা বিদেশ থেকে টাকা বাড়ায়, সেই টাকাটা তুমি বিলাসিতা করো। তো তো বুঝো না, আমার আব্বা সব জানাইছি, আব্বা কইছে কি গাড় টাকা দিয়ে বাইর করে দিতে। কারে? তোমাকে। আমার গাড় ধাক্কা দিয়ে আমার বাড়িতে বের করে দিবি? হ্যাঁ, বেরা বেরা, বাসা থেকে তোর শ্বশুরকে নিয়ে বের হ। তোমারও না বাইর করবো, বাইরে। আচ্ছা আমি যাই মা। হ্যাঁ, এই তুমি আব্বারে না ভিতরে যাও, আর দাও ফ্রিজে মনে গরু কুস আছে, আর কোন জায়গায় পোলা চাইলে আছে, দাও রাইন দা আব্বারে খাবা। যাও ভিতরে যাও। আরে তোরা থাক, আমি যাই গা। না খাইয়া জানে, চলো বা ভিতরে চলো। ঠিক আছে। খাইয়া এরপরে বাড়ি যাবেন।